বর্তমানে যে জাতীয় আছে আমার নিরাপত্তা, আমার নিরাপত্তা। দেশে কি আওয়ামী লীগের বড়ই অভাব পড়েছে, যার জন্য সাধারণ মানুষকে মিথ্যা মামলা দিয়ে এভাবে হয়রানি করা হচ্ছে? চট্টগ্রাম বৈষম্য বিরোধী আন্দোলনের সময় শেখ হাসিনার বিরুদ্ধে মামলা করা বাদীকে বৈষম্য বিরোধী মামলায় অজ্ঞাত আসামির তালিকায় ঢুকিয়ে কারাভোগ করানো হয়। শেষে জামিনে বের হয়ে সংবাদ সম্মেলন করে গণমাধ্যমকে এসব কথা বলেন ভুক্তভোগী এক ব্যবসায়ী। আসলে আপনারা জানেন, বাংলাদেশে লেখাপড়াদেরকে ফসল কখনোই করে না। বাংলাদেশে লেখাপড়া সফল পার করে তাদের টাকার পাহাড়ের কারণে, কোনো ব্যবসায়ীকে ধরে আপনি দেখেন ওই দিন যে বৈঠকটা করেছিল শেখ হাসিনা, এই পর্যন্ত একজন ব্যবসায়ীকে এখনো পুলিশ প্রশাসন তা বলতে পারে নাই। শুধু আমাদের মতো যারা তরুণ উদ্যোক্তা তাদেরকে গ্রেফতার করতেছে, আমাদের মতো যারা তরুণ ব্যবসায়ী তাদেরকেই বাছাই করে মামলা বাণিজ্য করে যাচ্ছে। কিন্তু যারা ওই দিন বৈঠকে ছিল, এতজন ছিল যারা বলছে আপা খালা আমরা আপনার সাথে আছি আন্দোলনের 2 বছরের পর, তাদেরকে কিন্তু পুলিশ প্রশাসন এখনো গ্রেফতার করতে পারে নাই, গ্রেফতার করতেছেও না। মার্চের 17 তারিখ চট্টগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের হলরুমে আয়োজিত উক্ত সংবাদ সম্মেলনে শেখ হাসিনার মামলার বাদী নূর মোহাম্মদ শাহেদ আরও বলেন, ইতিমধ্যেই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ৬,২০২ মামলাটা প্রত্যাহার করতে বলা হয়েছে। তাহলে বুঝেন দেশে কি পরিমাণ মামলা বাণিজ্য হয়েছে এবং হচ্ছে। এবং তিনি প্রধান উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করে বলেন, আমি শেখ হাসিনার বিরুদ্ধে মামলা করায় একাধিকবার হামলা এবং অপহরণের শিকার হয়েছে। মামলা করেও সুরাহা পাইনি, বরং শেষমেশ আমাকেই বৈষম্য বিরোধীর মামলায় ফাঁসানো হয়েছে। যেন আর কোনো সাধারণ মানুষকে বা ব্যবসায়ীকে হয়রানি না করা হয়, মিথ্যে মামলা দিয়ে ফাঁসানো না হয়। 5 আগস্টের পর দাউদকান্দি থানায় অনেকবারই যাওয়া হয়েছে। আমার 16 সালের একটি মোবাইল হারিয়ে গেছে, আমি তখন তার অভিযোগ তুলেছিলাম। আমি তখন যে ভিডিও করেছিলাম তখন বলে আমাকে গ্রেফতার করা হয়। যখন আমাকে হারিয়ে থানায় মামলায় গ্রেফতার পাঠানো হয়, একদিন পরে আমাকে দাউদকান্দি থানায় শহরে দেখানো হয়। এভাবে প্রত্যেকটি আসামিকে হয়রানি করা হচ্ছে, একাধিক মামলা দেওয়া হচ্ছে। ছুটি দিয়েছি এবং এই মামলা বাণিজ্যের বিষয়ে আমি প্রধান উপদেষ্টা আবারও ছুটি দিই। এটা যেন একটা সঠিক বিচার করা হয়, যে আমরা কেন হয়রানি হবো, যারা আসলে অপরাধী তাদেরকে ধরা হোক। মামলা আমার কাছে 12 লক্ষ টাকা দাবি করেছে মামলা থেকে অব্যাহতি দেওয়ার জন্য। তার বাদী আমার ম্যানেজার সাথে যোগাযোগ করেছে। সরকার কাছে একটাই জিনিস চাই, আমরা ব্যবসায়িক, আমাদের ব্যবসায়িক নিরাপত্তা, আমাদের ফ্যামিলি নিরাপত্তা, এবং আমরা যেন সমাজের সঠিকভাবে সুন্দরভাবে বাঁচতে পারি, এটাই। সেখানে আমি আন্দোলন থেকে গ্রেফতার হই। জুলাই চলাকালীন অনেক ছাত্রদেরকে পুলিশ বলেন, হাসিনা দুপুরা বলেন, তারা সবাই আমাদেরকে মামলা দিয়েছে। সেই মামলাগুলো এখন তারা প্রত্যাহার করতে পারে না। এখন পর্যন্ত আমরা ছাত্ররা উঠে গিয়ে হাজির বিভিন্ন হয়রানির শিকার হচ্ছে।